এই যে আমরা যে রিসর্টে আছি এখানে দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর বিয়ের সময় ওরা এখানেই ছিল। রাজা উদয়পুরে মহারানা প্রতাপ। এখানে সঙ্গীত হবে। আমার সোমা দিদি আর মহাদেব বরযাত্রীরা সবাই একদম ফ্রেশ ফ্রেশ। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গুহ। তো গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের উদয়পুর ডে 3। তো এখন দেখতে পাচ্ছ পুরো একদম প্রিপেয়ার হয়ে স্নান টান করে রেডি গেছি। দীপন ওখানে গুছাচ্ছে, কারণ হচ্ছে আমরা আজকে রুম ছেড়ে দিচ্ছি, বাট উদয়পুর ছাড়ছি না, কারণ আমরা যাচ্ছি আরও একটি হোটেলে। আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থা। তো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, সব দেখে নিয়েছি, আগে বের হই, তারপরে বাকি ব্লগটা করছি। সো বেশি বক না করে ভিডিওটা সার্চ করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। সেদিন তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এইখানে কিন্তু একটা ছোট্ট ফ্রিজও আছে। তো তোমরা কিন্তু এখানে অনেক কিছু রাখতেও পারো। এইখানে দেখো গোদরেজের লকার আছে, এই যে আমি। আর বেশ সুন্দর রুমটা, অনেকটা স্পেশিয়াস। এখানে তোমরা বসতেও পারবে, প্লাস এখানেও জিনিস রাখা পারে। এখানে ওরা বালিশ টালিশ এক্সট্রা রেখেছে, যদি তোমাদের কারো লাগে তো তোমরা নিতে পারো। আর হচ্ছে এই রুমের অবস্থা। তো টাটা এই রুম থেকে, বাই বাই। তো আমরা রুম থেকে বেরিয়ে চলে যাই হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে বিয়ে লোকেশন, যেখানে হচ্ছে ছেলে আর মেয়ের বাড়ি। তো প্রথমে আমাদের কথা ছিল একটা রিসর্টেই থাকবো, তারপর আমাদের ছেলের বাড়ি আলাদা আর মেয়েদের বাড়ি আলাদা রিসর্ট করা হয়। এখান দিয়ে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে নেক্সট তোমরা জানতে পারবে। তো আমি সেটা বলছিলাম ফতেহ সাগর, সেই এরিয়াতেই কিন্তু এই রিসর্টটা, টাউন থেকে একটু ভেতর সাইড। তো এটা হচ্ছে আমাদের আজকে রিসর্ট। আমাদের অ্যাকচুয়ালি অন্য রিসর্ট ছিল, বাট আমাদের জন্য আলাদা এটা দেওয়া হয়েছে। আমাদের আগে একসাথে ছিল, এখন একটু আলাদা করা হয়েছে। তো আমরা এখন এখানে থাকবো। প্রপার্টি গুলো কিন্তু ভীষণ সুন্দর। আমাদের এই হচ্ছে বাইরে সুইমিং পুল ছিল, পেছনে আরো অনেক জায়গা ছিল, আমি সেগুলো আর ঘুরে দেখিনি। সুন্দর একটা প্রপার্টি, আমাদের ভেতরটাও আমি দেখাচ্ছি। আর টোটালটা কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো গুছানো, একটা রাজকীয় ভাব, তো বেশ ভালো লাগছে। আর উদয়পুর যেটা রাজস্থান টাইলস এর বলা, পুরো ঘরটা কিন্তু খুব সুন্দর দিয়ে টাইলস দিয়ে করা, ডেকোরেশন গুলো ভীষণ সুন্দর। एक घुसा के रख देते हैं हम लोग ना। তো আমরা এখানে সব বরযাত্রীরা থাকবো। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই হচ্ছে দুটো রুম। আরেকটা রুমের এখানে ওয়াশরুমের মধ্যে ঢুকতে গিয়ে কিন্তু একটা ড্রেসিং রুম, একটা আলমারি কাবার্ড আছে। আর এই ওয়াশরুম গুলো দেখো কতটা বড়। আমাদের একটা বেডরুমের সাইজের মতন একটা ওয়াশরুম, কিন্তু এখানে দুটো ওয়াশরুমই সেম। এখানেও কিন্তু আরেকটা রুম, এই রুমটাতেও কিন্তু সেম, তো ওটা দেখালাম না। এখানে টেম্পল আছে, কিচেন আছে। আর এই বয়স্ক মানুষটা কিন্তু এই প্রপার্টির ওনার, কিন্তু আমাদেরকে পুরো সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। কিচেন, কিচেনটাও কত বড়, কিচেনটাও কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ। এদিকে কিন্তু একটা স্টোরেজ রুমও আছে, ওইদিকে একটা ব্যালকনি টাইপেরও আছে, অনেক বড়। তো আমাদের বেশ ভালো লেগেছিল কিচেনটা দেখে। রাজা উদয়পুরে মহারানা প্রতাপ। मेरा नहीं लोगे आप फोटो। তো এখানে কিন্তু আরো একটি সিটিং রুম, তোমরা দেখছো কত বড়। এখানেও কিন্তু সবাই ইউজ করা হয়েছিল, এখানে আরো ছেলেরা ছিল। এখানে হচ্ছে উপরে রুম আছে, এখানে রুম আছে আরো। এখানে ভিউটাও ভীষণ সুন্দর। আর এই ওপরে হচ্ছে আরো রুম ছিল, যেখানে কিন্তু মামা মেশো সবাই ওরা ছিল। তো তোমাদের এটাও দেখো, এটা কত বড় জায়গা। আমি ভেবেছিলাম এখানে অনেকগুলো ফটোস ক্লিক করবো, বাট আনফরচুনেটলি বিয়ের জন্য আর করা হয়নি। তো এই হচ্ছে রুম। তো তোমাদেরকে এই রুমটা ট্যুর দেখাচ্ছি না, বাট এই ছাদটাই টেরেসটা দেখো অনেকটা বড়, কিন্তু এত গরম। তো আমি আর বাইরে যাইনি, কারণ এই রোদ্রে আমি বাইরে যেতে পারছিলাম না, বাইরে প্রচন্ড গরম। ওই যে মেয়েদের বাড়ি। হ্যালো, আমরা এখন বিয়ে প্রিপারেশন স্টার্ট। আর আমরা চলে এসেছি আমাদের রিসর্টটাতে। এই যে আমরা যে রিসর্টে আছি এখানে দীপিকা পাডুকোন আর রণবীর সিং এর বিয়ের সময় ওরা এখানেই ছিল। ওদের শ্বশুর শাশুড়িকে এখানে রাখা হয়েছিল।
তো রিসর্টটা পাশে ছিল, তার জন্য কিন্তু আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছিলাম। আর এই হচ্ছে মেহেরবাড়ি রিসর্ট। তো এখানে এন্ট্রিটা আমি তোমাদেরকে আর দেখালাম না। তো এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম, এখানে সব প্রিপারেশন চলছিল। এখানে কিন্তু বিয়ে, মেহেন্দি, সঙ্গীত সবই হয়েছে, তোমরা পরে ব্লগে দেখতে পারবে। এখানে সবাই মিলে সবার সাথে দেখা করা হলো, মেয়ের বাড়ি, ছেলে বাড়ি। আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম। আমাদের এখানে আলু পরাঠা, আরো সবজি, অনেক কিছু ছিল। मैंने लिया तो ये भाभी का है। এই পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর সুন্দর প্রপার্টি, বড় বড় রিসর্ট আছে, হেলিপ্যাড দেখতে বড় বড়, এখানে সব রিসর্ট, এখানে সবকিছু হয়ে থাকে। আমরা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। এখানে সঙ্গীত হবে আর ওখানে সুইমিং পুল। আমরা এখানে ভিউটা দেখো। আচ্ছা, নতুন লোকদের দেখাই, নতুন লোকদেরকে ইন্ট্রোডিউস করো। সোনালি, ইন্ট্রোডিউস করো। এটা হলো আমার সোমা দিদি। এটা হচ্ছে বিয়ে বাড়ি আরো মেম্বার, আরো একজন ওই যে। ইন্ট্রোডিউস করো। কত আমলকি, এই দেখো দেখো, দীপন আমলকি পাচ্ছে। আরো কয়েকটা পারো, পেরে দাও একটু, খাও, একদম ফ্রেশ ফ্রেশ। लुकिंग लाइक वाओ। এখানে সিটিং এরিয়াটা দেখো, টেবিলটা কি সুন্দর, যেটা মহাভারতে কিন্তু কংস যে গেমটা খেলতো সেটা করতে এসছে। কোলে নাও, কোলে নাও, কোলে নাও। এই যে জোকার দাও, জোকার। লিয়ে দাও। আমাদের সঙ্গীত 1 ঘন্টার প্র্যাকটিস তো কমপ্লিট হলো। তারপর আমরা রেডি হয়ে যাই হলদির জন্য আর মেহেন্দির জন্য। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই শাড়িটা আমি হচ্ছে গিফট পেয়েছিলাম, করে রেখেছিলাম, যে এটা মেহেন্দি আর হলদিতে আমি পরবো। আমরা রেডি, এখন যাচ্ছি। এই আমাদের হলদি লুক। এখানে আমরা চলে এসেছি লোকেশনে, যেটা সকালে এসেছিলাম, আমরা ছিলাম ছাদের ওপর। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু এইখানে হচ্ছে মেহেন্দি আর হলদি হবে। তো এখানে দেখছি মেয়ের বাড়িতে পুজো করা হচ্ছে। এই আমাদের বরযাত্রীরা সবাই। हर हर महादेव। তো এখানে কিন্তু এটা ওদের কিছু রিচুয়ালস হচ্ছিল, ওদের পুজো হচ্ছিল মেয়ে। তো এই ছিল হচ্ছে উদয়পুর ডে 3 পার্ট 1 এর ব্লগ, মানে বিয়ের কিন্তু পার্ট 2 এর ব্লগ। তো তোমরা কিন্তু আরো অনেক দেখতে পারবে। এটা কিন্তু পার্ট গুলো নেক্সট ব্লগে আমি আনবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, অনেক শেয়ার করবে। বাই বাই, দেখা হচ্ছে খুব সুন্দর নিউ ব্লগে। বাই, স্টে টিউন, কামিং উইথ আ নিউ ব্লগ।